জাতীয় নির্বাচনের আগে বিস্ময়কর সিদ্ধান্ত। বাংলাদেশে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিল জামায়াতে ইসলামী। খুলনায় কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা। এটা কি রাজনৈতিক স্ট্র্যাটেজির বড় পরিবর্তন, নাকি ভোটের সমীকরণ পাল্টাতে নতুন কৌশল? আসসালামু আলাইকুম, জিবিসি বাংলা নিউজ। আজকের প্রধান আলোচ্য বিষয় খুলনা 1 আসনে জামায়াতে ইসলামীর হয়ে একজন হিন্দু প্রার্থী দাঁড়ানো এবং এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে ওঠা নানা প্রশ্ন। মূল প্রতিবেদন। বাংলাদেশের জাতীয় নির্বাচনে এবার নতুন চমক নিয়ে এলো জামায়াতে ইসলামী। খুলনার দাকব ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা 1 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কৃষ্ণ নন্দীকে, যিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। সিদ্ধান্তটি ঘোষণা করা হয় 9ই ফেব্রুয়ারিতে। খুলনার অন্যান্য 5 আসনে পূর্বের প্রার্থীরাই টিকে থাকলেও মাত্র এই একটি আসনে পরিবর্তন এনে নতুন মনোনয়ন দেওয়া হয় কৃষ্ণ নন্দীকে। তার আগে এই একই আসনে মনোনয়ন পেয়েছিলেন স্থানীয় নেতা আবু ইউসুফ। হঠাৎ করে প্রার্থী বদলানোকে কেন্দ্র করে উঠছে অনেক প্রশ্ন। সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় প্রধান বিষয়গুলো হল: 1. জামায়াত কি রাজনৈতিক ভাবমূর্তি বদলাতে চাইছে? অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে থাকা দলটি এবার হয়তো ভোটারদের কাছে উদার রাজনীতির বার্তা দিতে চায়। 2. ভোটের সমীকরণ পাল্টানোর কৌশল। খুলনা 1 আসনটিতে উল্লেখযোগ্য হিন্দু ভোটার রয়েছে। এক্ষেত্রে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এক ধরনের কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। 3. ভবিষ্যতে আরও ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী আসবে? জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিবিসিকে বলেছেন, আরও কয়েকটি আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কৃষ্ণ নন্দী কি বললেন? তিনি জানান, আমি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। দল আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে সেভাবেই কাজ করব। নির্বাচনে অংশ নিচ্ছি জনগণের সেবার উদ্দেশ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একজন হিন্দুকে প্রার্থী ঘোষণা জামায়াতের জন্য ঐতিহাসিক পরিবর্তন বলেই ধরা যায়। তবে এটি কি কেবল নির্বাচনী কৌশল, নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক রূপান্তরের অংশ, তা সময় বলে দেবে। আমরা নজর রাখছি পরিস্থিতির ওপর। নতুন কোনো পরিবর্তন, বিতর্ক বা আনুষ্ঠানিক বক্তব্য আসলে সবার আগে জানাবো আপনাদের। জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে।